সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। জনপ্রিয় ক্রিকেটার, ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, তাকে আমরা ক্রিকেটার হিসেবেই চিনি, কিন্তু তিনি যে শিল্পপতি হয়ে উঠেছেন সেটা হয়তো অনেকেই জানেন না। তো সেই সৌরভ গাঙ্গুলিকে রাজ্য সরকার 350 একর জমি 1 টাকার লিজে 999 বছরের জন্য দিয়েছিল। আমি আরেকবার বলি, 350 একর জমি সৌরভকে কারখানা তৈরির জন্য, ইস্পাত কারখানা তৈরির জন্য পশ্চিম মেদিনীপুরে 1 টাকার লিজে 999 বছরের জন্য দিয়েছিল রাজ্য সরকার। এর ফলে কি দাঁড়ায়? শেখ মাসুদ নামে এক ব্যক্তি আদালতে মামলা করেন, জনস্বার্থ মামলা করেন, এবং সেই মামলার বর্তমান পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে সৌরভের সঙ্গে রাজ্য সরকারের যে জমির লিজ 99 বছরের জন্য 1 টাকার বিনিময়ে যে লিজ 999 বছরের জন্য 999 বছরের জন্য 1 টাকার লিজে 350 একর জমি পশ্চিম মেদিনীপুরে, যেটা ইস্পাত কারখানা তৈরি করব বলে নিয়েছিলেন, সেই যে চুক্তি, সেই চুক্তি কিন্তু অথই জলে, 20 বাও জলে। সম্ভবত এই চুক্তি আর থাকবে না যে পথে যাচ্ছে। কেন একটু আমি যদি বলি তাহলে বিষয়টি একটু ব্যাখ্যা করলে, বিশ্লেষণ করলে সহজ হবে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার যে জমি, যেটা সৌরভ গাঙ্গুলিকে দেয়া হয়েছিল আর কি, রাজ্যের সঙ্গে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তি যেটা বললাম 20 বাও জলে। কারণ ইস্পাত কারখানা তৈরি করার জন্য 1 টাকায় জমির লিজ দেওয়া হয়েছিল ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে, এবং সেই জমি নিয়ে মামলা হয়। এবং এই যে এই জমির যদি একটু ইতিহাসটা আমি বলি, এই জমি মোট 750 একর জমি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় প্রয়াগ গ্রুপকে ফিল্মি সিটি করার জন্য বাম সরকার 750 একর জমি দিয়েছিল। 750 একর ফিল্ম সিটি তৈরি করবে বলে। পরে চিটফান্ড মামলায় প্রয়াগের নাম জড়ায়, এবং চিটফান্ড মামলায় নাম জড়ানোর ফলে সেই যে তাদের প্রয়াগ গ্রুপের অনেক সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যায়, বাজেয়াপ্ত করে নেয়। তো সেই বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে 750 একর জমির মধ্যে সৌরভকে 350 একর জমি দেওয়া হয় ইস্পাত কারখানা তৈরির জন্য। তারপরে তা নিয়ে জনস্বার্থ মামলা হয়। সেই জনস্বার্থ মামলা যেটা আদালতে বিচারাধীন, আমি আরেকবার রিপিট করে নিচ্ছি তাহলে বিষয়টি ক্লিয়ার হবে। 750 একর জমি প্রয়াগ গ্রুপকে দেওয়া হয়েছিল ফিল্মি সিটি তৈরি করার জন্য, এবং সেই ফিল্মি সিটি তৈরির জন্য তারা অলরেডি 2700 কোটি টাকা বিনিয়োগও করেছিল। কিন্তু শেষ পর্যন্ত চিটফান্ড কেলেঙ্কারিতে প্রয়াগ গ্রুপের নাম চলে আসে। নাম চলে আসলে তাদের অনেক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এই বাজেয়াপ্ত করার পর মানে তাদেরকে যে 750 একর জমি দেওয়া হয়েছিল, সেখানে 2700 কোটি টাকা তারা ব্যয় করে ফেলেছিল। কিন্তু যেহেতু তাদের চিটফান্ডে নাম চলে আসলো প্রয়াগ গ্রুপের, তখন তাদের ওই জমি বাজেয়াপ্ত করে 1 টাকার লিজে 999 বছরের জন্য 350 একর জমি সৌরভকে দেওয়া হয়, সৌরভ গাঙ্গুলিকে কারখানা তৈরির জন্য। তারপর সেই নিয়ে জনস্বার্থ মামলা হয়, এবং তো এই সৌরভকে যে 1 টাকায় জমি দেওয়া হয়েছে 999 বছরের জন্য 350 একর জমি, সেই মামলার শুনানি ছিল গত বৃহস্পতিবার। তো সেই শুনানিতে যেটা দাঁড়াচ্ছে যে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল যে রাজ্যের সঙ্গে ওই সংস্থার কি চুক্তি হয়েছে তাতে হাইকোর্ট হস্তক্ষেপ করবে না। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় ওই জমি সহ যাবতীয় সম্পত্তির ভ্যালুয়েশন করাতে হবে
বলে আদালত জানিয়ে দিয়েছে যে জমির যাবতীয় জমির যে ভ্যালুয়েশন সেটা করাতে হবে। আর এই ভ্যালুয়েশনের কাজে রাজ্য যাবতীয় সাহায্য করবে সেবিকে, মানে সেবি যে ভ্যালুয়েশনটা করবে রাজ্য যাবতীয় সাহায্য করবে। ভ্যালুয়েশনের পর ওই সম্পত্তি নিলাম করতে হবে বলে নির্দেশ দিয়েছে, জানিয়েছে হাইকোর্ট। সেই নিলামে যদি সৌরভ তথা সংশ্লিষ্ট সংস্থা অংশ নিয়ে, অর্থাৎ সৌরভের যে সংস্থা বা সৌরভ অংশ নিতে পারে, অংশ নিয়ে প্রয়োজনীয় দাম দিতে পারে, অর্থাৎ নিলামে উঠবে, আরও সংস্থা থাকবে, আরও অনেক ব্যক্তি থাকবে, শিল্পপতি থাকবে, নিলামে উঠবে, তখন প্রয়োজনীয় যে দাম হবে, অর্থাৎ নিলাম মানে কি সবচেয়ে বেশি যে দাম দেবে, যদি প্রয়োজনীয় দাম দিতে পারে তখন সেই সম্পত্তির অধিকার তারা পেতে পারে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ, মানে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। এবং আগামী 13ই ফেব্রুয়ারি এই ব্যাপারে রিপোর্ট দিতে হবে। 13ই ফেব্রুয়ারি এই ব্যাপারে রিপোর্ট দিতে হবে হাইকোর্টকে। তার মানে কি? তার মানে সৌরভকে যে 1 টাকায় জমিটা দেয়া হয়েছিল 350 একর 999 বছরের জন্য জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কি বলছে যে না, ওটা আগে জমির ভ্যালুয়েশন ঠিক হবে, জমির ভ্যালুয়েশন ঠিক করার পরে জমি নিলাম হবে। কারণ মোট জমিটা হচ্ছে 750 একর, এবং এই 750 একরের মধ্যে সৌরভকে দেওয়া হচ্ছে কত? 350 একর। আর এই 750 একর জমি দেওয়া হয়েছিল প্রয়াগ গ্রুপকে ফিল্ম সিটি করার জন্য, এবং এই প্রয়াগ গ্রুপ তারা 750 একর জমির উপরে ফিল্ম সিটি তৈরি করার জন্য অলরেডি তারা 2700 কোটি টাকা খরচ করে ফেলেছিল। কিন্তু যেহেতু তাদের চিট ফান্ডে নাম জড়িয়ে যায়, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ফেলা হয়। কিন্তু ওই বাজেয়াপ্ত সম্পত্তি এর আগে যেমন মামলাতে অনেক আবেদনকারী আবেদন করেছিলেন যে এই যেহেতু প্রয়াগের চিট ফান্ডের বহু মানুষের টাকা আছে, তাহলে সেই টাকা সেই মানুষদের না দিয়ে, সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রি করে সেই মানুষদের না দিয়ে কেন এই জমি সৌরভকে দেওয়া হবে? এ নিয়েও কিন্তু এর আগে আদালতে প্রশ্ন উঠেছে। আর এবার আদালত কি বলছে যে না, 750 একর জমির মধ্যে থেকে 350 একর সৌরভ গাঙ্গুলিকে দেওয়া হয়েছে 1 টাকা লিজে 999 বছরের জন্য। আগে কি চুক্তি হয়েছে, রাজ্যের সঙ্গে কি চুক্তি হয়েছে সেটা আমরা দেখব না। জমির ভ্যালুয়েশন ঠিক করে নিলাম হবে, নিলামে যে নিতে পারবে সৌরভ বা তার সংস্থা বা অন্য কেউ, সেই এই জমি পাবে। এবং হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে 13ই ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট দিতে হবে, 13ই ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। স্বাভাবিকভাবেই সৌরভের যে 1 টাকায় যে জমি নেওয়া, এই জমির যে চুক্তি, সেই চুক্তি বলতেই পারি অথই জলে, বিষবাও জলে, বা চুক্তি মানে তছনছ হয়ে যাওয়ার দিকে যাচ্ছে, এবং শেষমেশ হয়তো আর পরবর্তীকালে নিলাম হবে। আপনারা কে কী মনে করেন এ বিষয়ে জানাবেন আপনাদের মতামত। বিনীত অনুরোধ রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।